দেখলাম ওই জিহাদের ময়দানে একটা বাচ্চা জিহাদ করতেছে, কাফেরদের মুখামুখি হয়ে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, মুখামুখি সামনাসামনি যুদ্ধ করতেছে। এবার আবু কুদামা স্বামী ডাক দিয়া বললেন, হে পিচ্ছি ছেলে, হে ছোট বাচ্চা, তার প্রতি দয়া হলো, তোমার কি ভয় লাগে না? তুমি কেন যুদ্ধ করার জন্য আসছো? তুমি তো ছোট মানুষ, তোমার তো যুদ্ধ করা লাগে না। এই কথা যখন বললেন, ওই ছোট বাচ্চাটা ডাক দিয়া বললেন, আবু কুদামা স্বামী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তুমি কি জানো না কাফেরদের সামনে যখন জিহাদের ময়দানে লিপ্ত হয়ে যায় তখন পিছনে ভাগা যাবে না, পিছনে পলায়ন করা যাবে না, তুমি কি জানো না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم
والله يعلم وأنتم لا تعلمون. قال الله تبارك وتعالى في كلامه المجيد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون. قال الله تبارك وتعالى في كلامه المجيد: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. قال النبي صلى الله عليه وسلم: ما أريد ماله فهو شهيد. من أريد ماله بغير حق فقاتل فقتل فهو شهيد. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে মেহেরবানি করে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার, আল্লাহ পাকের তসবিহ তাহালিল আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে মোহাব্বতে সকলেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন সরদার দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যেই বিষয়টা নিয়েছি আজকে, এই বিষয়টা সচরাচর আলোচনা হয় না। বিষয়টি হচ্ছে জিহাদের আলোচনা আজকে হবে। জিহাদ আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করেছেন। জিহাদ আল্লাহ তাআলা মানুষের উপরে ফরজ করেছেন, কিন্তু আমরা অনেক মানুষই তা জানি না। আমরা মনে করি নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, কালেমা আমাদের উপরে ফরজ, হজ ফরজ করেছেন, এগুলাই বেশিরভাগ আমরা জানি। কিন্তু জিহাদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন সেটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের প্রতি জিহাদকে ফরজ করা হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ। যদিও তোমরা তা অপছন্দ করো, কিন্তু অপছন্দ করলেও ওয়া হুয়া খায়রুল লাকুম, এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। তোমাদের উপরে কি আছে? কল্যাণ আছে। ওয়া আসা আন তাকরাহু ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা কোন বিষয় পছন্দ করো, কিন্তু সেটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি জানি কিন্তু তোমরা তা জানো না। কোনটির মধ্যে কল্যাণ, কোনটির মধ্যে অকল্যাণ, সেটা আল্লাহ পাক জানেন। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন যে তোমরা মুসলমান হয়েছ, প্রেক্ষাপটে কোনো সময় তোমাদের উপরে যুদ্ধ করতে হবে, এই জন্য জিহাদ আমি ফরজ করে দিলাম। এখন তো আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা জিহাদের কথা শুনলে আতঙ্ক হয়ে যায়, ভিতরে ভয় ঢুকে যায়। জিহাদ আবার কোন দেশের হালুয়া, এটা অনেক সময় আমরা মনে করে থাকি। জিহাদ কোন দেশের হালুয়া নয়, জিহাদ হলো আল্লাহ তাআলার হুকুম।
কার হুকুম? আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। এখন তো জিহাদের নাম শুনলেই মনে হয় যেন জঙ্গি, এরকম কিছু নাম এই সমস্ত কথা বলে জিহাদকে থামিয়ে দেয়। মানুষের ভিতর যে পুরুষত্ব আছে সেটাকে থামিয়ে দেয়। মানুষের ভিতর যে মর্দ আছে সেটাকে থামিয়ে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপর যে কোনো মুহূর্তে জিহাদ ফরজ করা হলো, যে কোনো সময় জিহাদের সম্মুখীন তোমাদের হতে হবে। অতএব সব সময় তোমরা প্রস্তুত থাকবে। কি থাকবে? প্রস্তুত থাকবে, রেডি থাকবে। দেখেন, জিহাদ শুধু অস্ত্র নিয়ে জিহাদ করলাম কাফেরদের বিরুদ্ধে, এটাই কিন্তু জিহাদ নয়, জিহাদ আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাহাদা লিনাফসি, নিজের নফসের সাথেও জিহাদ করতে হয়। নফসের সাথেও কি করতে হয়? জিহাদ করতে হয়। শুধু অস্ত্র শোটা নিয়ে নেমে গেলাম, এটার নামই জিহাদ নয়। আপনার মনের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হলো। প্রেক্ষাপটে তোমাদের উপর যদি জিহাদ চলে আসে তোমরা জিহাদ করবে। দেখেন, রমজান মাসের রোজা সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ৮২ বার বলছেন নামাজের কথা। আর এই জিহাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক ৭০০ বার বলছেন। কতবার? ৭০০ বার বলছেন জিহাদের কথা। নামাজের কথা বললেন ৮২ বার। তাহলে ৭০০ বড় না ৮২ বড়? ৭০০ বড় না? তো ৭০০-র দিকে আমরা নাই, ৮২-র দিকেই বেশি আমরা। খালি নামাজ পড়ো নামাজ পড়ো, খালি নামাজের কথাই, কিন্তু জিহাদের কথা আর বলে না। যদি বলতে যায় তাহলে যদি আবার জেল খাটতে হয়, এই ভয় অনেক সময় অনেক ইমামরা বলে না, বা অনেক মানুষ বলে না, ঠিক কিনা? কিন্তু বলতে হবে, আল্লাহ তাআলা বলার জন্য বলছেন, বলতে হবে হক কথা। কি বলেন? জিহাদ করলে লাভ আছে, ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, জিহাদ করে নিহত হয়, শাহাদাত বরণ করেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। তারা কি? জীবিত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করলেন, তাদেরকে তোমরা মৃত বলবে না, বরং তারা আমার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তারা আমার কাছে কি? জীবিকা প্রাপ্ত, অর্থাৎ রিজিক পায়। সুবহানাল্লাহ। তারা মরে না।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামা তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বলতেছে, ও জাবির, তোমার বাবা তো শাহাদাত বরণ করেছেন, কিন্তু তোমার বাবার সঙ্গে কি হয়েছে সেটা কি আমি তোমাকে বলতে চাই, তুমি কি জানতে চাও? আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জানাইতে চান আমি তাহলে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দার সাথে কথা বলেন পর্দার আড়াল দিয়া, পর্দার আড়াল ছাড়া আল্লাহ তাআলা কথা বলেন না। তোমার বাবা যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। জাবির শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু, তুমি তো আমার রাস্তায় শাহাদাত বরণ করলা, এখন তুমি আমার বন্ধু হয়ে গেছো, তোমার মনের কি আশা? তোমার মনে কি আশা? তুমি আমার কাছে কি চাও? ওই ব্যক্তি বললেন, আল্লাহ, তুমি যদি আমাকে আবার হায়াত দান করতা, তাহলে আমি আবার দুনিয়াতে গিয়া তোমার রাস্তায় শাহাদাত বরণ করতাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারাই একমাত্র জানে এটার মধ্যে কি মজা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসের মধ্যে আসছে কত সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে শাহাদাত বরণ করলেন। নতুন স্ত্রী বিবাহ করেছেন, ওই স্ত্রীর সঙ্গে সহবাস পর্যন্ত করতে পারেন নাই, বাসর রাত পর্যন্ত করতে পারেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়া ওই জিহাদের ময়দানে নবীজি আহ্বান করেছেন, ওই স্ত্রী থুইয়া আল্লাহর সাথে মোলাকাত করার জন্য জিহাদের ময়দানে চলিয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমরা কেমন মুসলমান হইলাম যেই নবীজি এত কষ্ট আমাদের জন্য করলেন, ওই নবীজি তো নিজেই 19টা জিহাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজে স্বয়ং উপস্থিত ছিলেন, নিজে স্বয়ং সেনাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোমল হৃদয়ের একজন মানুষ, তিনি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আবার কঠিন হয়ে গেলেন। কঠিন হইলেন কেন? আল্লাহর জন্য। কার জন্য? এই ইসলামকে বলন্দিত করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য, আল্লাহর ধর্মকে উঁচু করার জন্য নবীজি পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আমরা তো অনেকেই জানি না যে নবীজি শাহাদাত বরণ করেছেন। নবীজিও কিন্তু শাহাদাত বরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই শত্রুরা নবীকে মারার জন্য তাকে 20 পর্যন্ত তার শরীরের মধ্যে পোষণ করা হয়েছে। ওই বিষের আক্রান্তই কিন্তু তিনি শাহাদাত বরণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ তাআলা বললেন, তোমার মনের কি আশা, কি ভাবনা? আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তুমি যদি হায়াত দিতা আবার শাহাদাত বরণ করতাম। আল্লাহ তাআলা বলেন, আমার নিজাম হইল, আমার সিদ্ধান্ত হইল, দুনিয়ার মধ্যে একবার যে গিয়েছে আর দ্বিতীয়বার সে যেতে পারবে না। তুমি আর পরে আর কি চাও বলো, আমি দিব। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এমন একটা পন্থা দিয়ে দেন যে এই মানুষের প্রতি আপনি এমন মোহাব্বত পয়দা করিয়ে দেন, মানুষের প্রতি এমন আগ্রহ পয়দা করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কথাটা কবুল করিয়া নিলেন। কবুল করিয়া কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করিয়া দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু, তোমার জন্য এমন একটা আয়াত আমি আল্লাহ তাআলা নাজিল করিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দারা আসবে সমস্ত বান্দারা জানতে পারবে, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তাদের কোনো মৃত্যু নাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার কাছে তারা জীবিত, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়া থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলে কি লাভ? আবু কুদামা শামী, দেখলাম ওই জিহাদের ময়দানে একটা বাচ্চা জিহাদ করতেছে, কাফেরদের মুখামুখি হয়ে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, মুখামুখি সামনাসামনি যুদ্ধ করতেছে। এবার আবু কুদামা শামী ডাক দিয়া বললেন, হে পিচ্ছি ছেলে, হে ছোট বাচ্চা, তার প্রতি দয়া হলো, তোমার কি ভয় লাগে না? তুমি কেন যুদ্ধ করার জন্য আসছো? তুমি তো ছোট মানুষ, তোমার তো যুদ্ধ করা লাগে না। এই কথা যখন বললেন, ওই ছোট বাচ্চাটা ডাক দিয়া বললেন, আবু কুদামা শামী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তুমি কি জানো না কাফেরদের সামনে যখন জিহাদের ময়দানে লিপ্ত হয়ে যায় তখন পিছনে ভাগা যাবে না, পিছনে পলায়ন করা যাবে না, তুমি কি জানো না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। এই জন্য জিহাদের ময়দানে গেলে কাফেরদের সামনে দিয়ে আসা যাবে না, পলায়ন করা যাবে না। ওই বাচ্চাটা যখন এই কোরআনের আয়াত শোনা দিলেন, আবু কুদামার এবার বুঝ আসলো। আবু কুদামা স্বামীকে বললেন, আপনি যদি পারেন আমাকে 3টা তীর
হাওলাত দেন, করজ দেন। কয়টা তীর? 3টা তীর। তখন তো এই তীর দিয়া যুদ্ধ করত। 3টা তীর আমাকে হাওলাত দেন, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার তৌফিক থাকে, 3টা তীর আমাকে কর্জ দেন। আবু কুদামা শামী বললেন, আমি দিতে পারি, কিন্তু শর্ত আছে। তুমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, তাহলে আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবা, তাহলে আমি দিতে পারি। কারণ যারা শাহাদাত বরণ করেন তাদের কথা তো আল্লাহ পাক কবুল করিয়া নেয়। অতএব আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করবা, এই ব্যাপারে আমি তোমাকে দিতে পারি। যদি ওয়াদা দাও তাহলে আমি দিতে পারি। ওই ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার 3টা তীর তাকে হাওলাত দেওয়া হলো, করজ দেওয়া হলো, ঋণ দেওয়া হলো। এবার ওই ব্যক্তি 3টা তীর দিয়া, কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে লেখে, ওই ব্যক্তি 3টা তীর দিয়া 3টা কাফেরকে হত্যা করে ফেলল। 3টা তীর দিয়া 3টা কাফেরকে হত্যা করে ফেলল। যখন 3জন কাফেরকে হত্যা করলো, আবু কুদামা শামী বললেন, এ ছেলে, তোমার ওয়াদা যেন ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরই কাফেরদের তীর আইসা তার শরীরের মধ্যে লাগলো। শরীরের মধ্যে যখন লাগলো তখন বলতেছে, তুমি তো এখন শাহাদাত বরণ করবা, অতএব আমার কথাটা যেন কিয়ামতের ময়দানে মনে থাকে। ওই ছেলেটা বলল যে ওয়াদা দিয়েছি, ওয়াদা ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। তখন ওই ছেলেটা যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার পর এবার আবু কুদামা শামী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আবু কুদামা শামী তিনি যখন ওই ছেলেটার লাশটা দাপন দিবেন, দাপন দেওয়ার পর মাটিতে তার লাশটা নেয় না, উঠায়া ফেলে। এবার উঠায়া ফেললেন, কারণটা কি? আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন, কিন্তু মাটিতে নেয় না। মাটিতে কেন উঠিয়ে ফেলে, কারণটা কি? এবার আবু কুদামা শামী তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে যখন 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহ তাআলা গায়বী ভাবে ধ্বনি দিয়া দিলেন, গায়বী ভাবে ধ্বনি দিয়া দিলেন। ধ্বনি দেওয়ার পরে কিছু পাখি আসলো, ওই পাখি আইসা তার লাশটাকে খেয়ে ফেললো। এবার যখন এই খবরটা তার মার কাছে পৌঁছাইতে গেলেন, তার মার কাছে গেলেন, তার মার কাছে যায় বললেন, আপনার সন্তান তো শাহাদাত বরণ করেছেন। তার মা আবু কুদামা শামীকে দেখে বুঝে ফেললেন যে আমার সন্তানের মৃত্যুর খবর মনে হয় দিতে আসছে। এবার ওই ছেলেটার মা তাকে ডাক দিয়া বললেন, আপনি কি আমাকে মৃত্যুর সান্ত্বনা দিতে আসছেন নাকি শাহাদাতের বরকত দিতে আসছেন? এবার তিনি বললেন, আপনার ছেলে তো শাহাদাত বরণ করেছেন, অতএব শাহাদাতের বরকত দিতে আসছি, শাহাদাতের খবর দেওয়ার জন্য আপনার কাছে আসছি। আপনার ছেলেকে তো পাখিরা খেয়ে ফেলছে, আপনার ছেলেকে মাটিতে নেয় নাই। তার মা বলল, আমার ছেলেটা যখন জিহাদ করতে আল্লাহর রাস্তায় যাবে, ওই সময় দোয়া করিয়া গেলেন, আল্লাহ তুমি আমাকে মাটির ভিতরে নিও না, আমাকে যেন পাখিতে খেয়ে ফেলে, আর পাখির পেট থেকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে উঠাইও। সুবহানাল্লাহ। এই দোয়া তো আল্লাহ পাক কবুল করিয়া নিছেন। মা বললেন, ওর দোয়াটা আল্লাহ তাআলা কবুল করিয়া নিছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই পাখি পাঠাইলেন,
আল্লাহর কুদরতি পাখি, ওই পাখিরা তাকে খেয়ে ফেললো। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ যখন, লক্ষ লক্ষ মানুষ যখন, কোটি কোটি মানুষ যখন কবর থেকে উঠবে, আর ওই ব্যক্তি পাখির পেটের থেকে বের হবে। সুবহানাল্লাহ, পাখির পেট থেকে বের হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর রাস্তায় যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে। যেমনি ভাবে এখন বর্তমানে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে লাগছে, কোন সময় না কোন সময় কাফেররা ঝাঁপায়া পড়ে। আমাদের কিন্তু জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? খালি ঘরে বসে থাকলেই হবে না, মনোবল তৈরি করতে হবে। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় আমার জানটাকে, আমার মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা মুসলমান, এই মুসলমানদের জান এবং মাল আমি জান্নাতের দ্বারা কিনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের দ্বারা কিনে নিলাম? কিসের দ্বারা কিনে নিলাম? জান্নাতের বিনিময়ে ক্রয় করিয়া নিলাম। এটাই বলছেন, যারা জিহাদের ময়দানে যাবে তাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করিয়া নিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য নাকি মিথ্যা? চিরসত্য। আল্লাহ তাআলা ওয়াদার মধ্যে অবিচল, ঠিক কিনা? মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন ওয়াদা ভঙ্গ করবেন না। আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন? করবেন না। আল্লাহ তাআলা হইলেন চিরসত্য, চিরসত্য, চিরসত্য। সত্যের উপরে যেটা আছে সেই সত্য, ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিহাদের ময়দানে গেলাম, এত শাহাদাত হইলাম, আরো শহীদ আছে। হাদিসের মধ্যে আছে, মান আরাদা মালুহু গায়রাল হক আল্লাহ তা ফাকাতালা ফাকুতিলা ফাহুয়া শাহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাল আছে, এই মালকে তুমি রক্ষা করতে গিয়া যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমিও শাহাদাত বরণ করলা। বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারা এটাই বুঝাইছেন, আপনার ঘরের মধ্যে সম্পদ আছে, মাল আছে, আপনি ঘরের মধ্যে একা, এমন সময় একদল ডাকাত আসছে, আপনার মালকে টাকা পয়সা ছিনতাই করে নিবেন। ওই সময় তো আপনার মালটাকে রক্ষা করতে যাবেন কি যাবেন না? ডাকাতদের সাথে যুদ্ধ করবেন কি করবেন না? আমার জীবন থাকুক বা না থাকুক, আমার মালকে রক্ষা করার জন্য ওই ডাকাতকে প্রতিহত করতে হবে। ওই ডাকাতকে প্রতিহত করতে যাইয়া অন্যায়ভাবে যদি কেউ আমার সম্পদ নিয়ে যায়, সেটাকেই আমি প্রতিবাদ করতে গিয়া যদি আমার মৃত্যু বরণ হয়ে যায়, তাহলে হাদিসের ভাষায় ওই ব্যক্তিও শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিও কি করলো? শাহাদাত বরণ করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, বর্তমানে দেশের মধ্যে অন্যায়ভাবে সম্পদ নেয় কি নেয় না? কত মানুষ মেরেও ফেলে অন্যায়ভাবে। আমার নিজের সম্পদ আর একজনে নিয়ে যায়,
আমার সম্পদও যায়, আমার জীবনও যায়। যায় কি যায় না? এরকম আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাদিসের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি মহামারীতে মারা যায়, ওই ব্যক্তিও শাহাদাত বরণ করলো। বলেন সুবহানাল্লাহ। মহামারীতে মারা গেলে শাহাদাত বরণ। এরপরে কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, শাহাদাত বরণ করলো। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি গাড়ির তলে পড়ে মারা যায়, শাহাদাত বরণ করলো। কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, শাহাদাত বরণ করলো। গাছের নিচে চাপা পড়ে মারা যায়, শাহাদাত বরণ করলো। কি করলো? আগুনে পুড়ে মারা যায়, শাহাদাত বরণ করলো। কি করলো? শাহাদাত বরণ করলো। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিহাদের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন সময় জানি জিহাদের ডাক আইসা যায়। দেখেন না ফিলিস্তিনে কত মুসলমান, কত বাচ্চারা পর্যন্ত মারা যাইতেছে, শাহাদাত বরণ করতেছে কাফেরদের হাতে। কি হচ্ছে কি হচ্ছে না? এরকম কি হতে পারে কি পারে না? আমাদের দেশে এরকম হতে পারে না? কাফেররা আস্তে 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 আসতেছে। দেখবো মুসলমানের সারা নাই, আস্তে আস্তে খালি ধরতে থাকবো। আমরা তো এখন মুসলমান, একজন মুসলমানকে মারলে দুঃখ লাগে না? কষ্ট লাগে না? কি লাগে না? কষ্ট লাগে না? অথচ নবীজি বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তোমার রক্তের ভাইকে যখন মানুষ মারার জন্য দাও বটি নিয়ে আসে, তখন তুমি ছুটে যাও। ছুটে যাও কি যাও না? কারণ রক্তের একটা টান লাগে, মায়া লাগে। আল্লাহর নবী বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমান হইল ভাই। এই মুসলমানের জন্য ততরূপ তোমার টান থাকতে হবে। রক্তের যেরকম টান, ওই রকম তোমার টান থাকতে হবে। তুমি বাংলাদেশের মুসলমান আর এরা হইল ফিলিস্তিনের মুসলমান, কিন্তু দেশ দূরে হইতে পারে। নবীজি বলছেন, এরাও তোমার ভাই, এরাও তোমার ভাই। ওই সৌদি আরবের মুসলমান তোমার ভাই, লন্ডনের মুসলমান তোমার ভাই, আমেরিকার মুসলমান তোমার ভাই, জাপানের মুসলমান তোমার ভাই, চীনের মুসলমান তোমার ভাই। সমস্ত মুসলমান হইল ভাই ভাই। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, সমস্ত মুসলমান যতদিন পর্যন্ত এক হতে না পারবে, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না। ইসলাম কি হবে না? কায়েম হবে না, যতদিন পর্যন্ত মুসলমান এক না হতে পারবে। এক মুসলমান আর এক মুসলমানের পিছনে তো লেগেই থাকে। এক থাকবে কিভাবে? এক থাকবে কিভাবে? কি খারাপ বললাম? ভাই বাইরে দেখতে পারে না, সন্তানকে দেখতে পারে না বাবা। এরকম আছে না নাই? মিল নাই, মোহাব্বত নাই। মোহাব্বত থাকতে হবে, মিল থাকতে হবে, মুসলমান এক হতে হবে। যদি ইসলামকে কায়েম করতে চাও, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে চাও, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন চলবে। দুনিয়াতে আর কারো আইন চলবে না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম করেছে আমি, আমার হুকুম চলবে দুনিয়ার মধ্যে, আমার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে চাও মুসলমান, এখনো সময় আছে। জীবন থাকতে আমরা সকলেই এক হতে হবে। ঠিক কিনা বলেন? সবাই এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। কাফেরদের বিরুদ্ধে কাজ করতে হবে এক হয়ে। কারণ কাফেররা, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, ওই সমস্ত হিন্দুরা যখন মুসলমানদের বিরুদ্ধে লাগে, সমস্ত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা কিন্তু এক হয়ে যায়। ঠিক কিনা বলেন?
মুসলমানদেরকে মারার জন্য তারা এক হয়ে যায়। আল কুফারু মিল্লাত ওয়াহিদা, সমস্ত কুফার সমস্ত কাফের এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই জন্য কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাফের বেঈমানেরা কিন্তু আস্তে আস্তে মুসলমানদের গাড় চেপে খাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এখনো মুসলমান সাবধান হও, এখনো মুসলমান হুঁশ ফিরে আসো না কেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের বুঝ দান করুক এবং দিনের জ্ঞান দান করুক, হুঁশ ফিরিয়ে আনুক। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা